এখন আমার দরকার দুটা জিনিসের দরকার, একটা হলো স্কুল, একটা হলো মসজিদ। মসজিদ, আচ্ছা মসজিদ নাই। আসলে কতগুলো বক দেখেন সাদা হয়ে রয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। আচ্ছা, এখানে আপনি কয় বছর ধরে আছেন? 3 বছর। আচ্ছা, আপনার নামটা কি? গরু রাখে এখান দিয়ে, মানুষের জন্য ঘর তৈরি করে দিছে, কিন্তু দেখেন আমরা দেখেন মানে এটা শুধু এই ব্রিজটা শুধু করা হয়েছে যে এখানে একটা গুচ্ছ গ্রাম আছে এর জন্য। এখানে নদী দেখেন, নদী যখন বর্ষা আসে তখন এই নৌকার ব্যবহার হয়, এখন শুকিয়ে গিয়েছে। আমরা আপনাদের দেখাবো, দেখেন অনেক অনেক বক সামনে দেখেন। প্রিয় দর্শক দেখেন, সাদা সাদা যা দেখতে পাচ্ছেন সবগুলাই বক। দেখতে পাচ্ছেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি রকম বক। ওই পাশে একটা ঘোড়া দেখতেছি, দেখেন এখান দিয়ে সব ঘোড়ার মলমূত্র এখান দিয়ে ওই যে যা দেখতে পারতেছেন আপনারা, প্রায় শুধু ঘোড়া, ওই দূরে যা দেখতে পাচ্ছেন সবই ঘোড়া। ঘোড়ার শব্দটা আসলে এখন মানুষের কাছে অচেনা অচেনা লাগে। ঘোড়া অনেক সুন্দর করে ডাক দেয়। দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন আসলে কতগুলো বক দেখেন সাদা হয়ে রয়েছে। দেখেন, দেখতে পাচ্ছেন? ওয়াও, দুর্দান্ত। ওই পাশে চাষ জমি চাষ দিতেছে, ধান লাগাবে হয়তোবা। এই পাশ দিয়ে আসলে একটা জিনিস দেখাই, দেখেন সরিষা ক্ষেত, সাথে আবার কলার বাগানও দিয়েছে একসাথে। মানে কলার বাগানগুলা বড় হবে ধীরে ধীরে, এর আগেই সরিষাটা তুলে ফেলবে। দেখেন আসলে এক জমিতে চাইলে 2-3 রকমের ফসল আবাদ করা যায়, এটাই তার প্রমাণ। দেখেন সরিষাগুলো অনেক ভালো হয়েছে মোটামুটি। আপনাদেরকে এখন দেখাবো এই সেই গুচ্ছ গ্রাম। এই যে দেখেন, এই গুচ্ছ গ্রামের জন্য ওই যে ব্রিজটা করে দেওয়া হয়েছে, ব্রিজ দিয়ে তারা চলাচল করবে। বর্ষাকালে এখান দিয়ে পানি আসে অনেক। দেখেন কলা কলা ধরছে। কলা ধরছে প্রত্যেকটা গাছে, প্রায় কলা ধরছে। সামনে হচ্ছে কলার বাগান, ওটা দেখেন। এই সেই গুচ্ছ গ্রাম, এই কয়েকটা বাড়ির জন্য পুরো একটা ব্রিজ দিয়ে দিচ্ছে। জায়গাটা অনেক সুন্দর লাগলো। এগুলি হচ্ছে গুচ্ছ গ্রাম, যেগুলো একসাথে থাকে অনেকগুলো। এখানে আবার দেখেন কলার বাগান, কলা ধরেছে অনেক। এখানে গুচ্ছ গ্রাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোক হয়তো বা থাকে না বেশিরভাগ।
এখান দিয়ে বেশিরভাগই লোক বসবাস করে না, হয়তো বা গরু রাখে এখান দিয়ে। মানুষের জন্য ঘর তৈরি করে দিছে, কিন্তু দেখেন এখান দিয়ে সব গোবর, ছাগলের গোবর, আর কিছু দেখি না। মানুষজনের মানে মানুষজন যে থাকে সেই পরিবেশটা নাই এখানে। না থাকার অনেক কারণ, হয়তোবা যে যোগাযোগ ব্যবস্থা ভালো না, তার জন্য হয়তোবা তারা থাকে না। আমরা আপনাদের যেটা ব্রিজটা দেখাইলাম, ওই ব্রিজটা আপনার 2 বছর ধরে কাজ করছে, এ পর্যন্ত চালু করতে পারিনি, কাজ বন্ধ আছে এখনো। এই যে এখানে অনেকগুলা ঘর, ইচ্ছে করলে অনেক পরিবার থাকতে পারবে। অনেকেরই ঘর বাড়ি নেই, তারা এখান দিয়ে থাকতে পারবে। যদি ব্রিজটা করে দেয় তাহলে হয়তোবা অনেকের থাকার ব্যবস্থা হয়ে যাবে। দেখেন কি সুন্দর কলার বাগান দিছে, প্রায় সব গাছে কলা আসছে। আর বাগানটা মোটামুটি অনেক বড়। পরিবেশটা মোটামুটি ভালো আছে। এদিক দিয়ে আবার মনে হয় কিছু লোক বসবাস করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। আচ্ছা, এখানে আপনি কয় বছর ধরে আছেন? 3 বছর। আচ্ছা, আপনার নামটা কি? হানিফ দেওয়ান। আগে কোথায় ছিলেন? তুলসীপুর। তুলসীপুর, আচ্ছা আচ্ছা। আমি দেখলাম ওখানে ঘুরে ঘুরে দেখলাম কিছু কিছু লোক হয়তো এখানে বসবাস করে। সব রুমই দেখলাম যে মানে নোংরা, হ্যাঁ মানে গোবর টাবর এগুলা ফাঁকা, ম্যাক্সিমাম রুমই দেখলাম নাই, ফাঁকা। ফাঁকা। এখানে আমি আরো কয়েকজনের সাথে কথা বললাম ওখানে, হ্যাঁ, যে আগে অনেক লোক বলেছিল চলে গেছে, যে সরকার কিছু মানে দিব এই আশায় তারা ছিল এখানে, তাই তো? দেনা দেখে তারা চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে তারা কেমন ছিল, মানে তারা কি এখানে যে আপনারা আসছেন কোনো টাকা পয়সা লাগছে? না 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 না, আমার কোনো টাকা পয়সা লাগে না। টাকা পয়সা লাগে না? আচ্ছা আচ্ছা। এটা সরকার ঘর দিছে, এটা মাংনা। আচ্ছা আচ্ছা, না সেটাই সরকার পক্ষ থেকে তো মাংনাই দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে এখানে যে আমরা দেখতে পারতেছি ওই যে একটা ব্রিজ, তাই না? এই ব্রিজটা কয় বছর আগে করা হয়েছে? ব্রিজটা গত 34 মাস তনে কাম শুরু হয়েছে। গত 34 মাস? গত 34 ফাল্গুন মাস তনে কাজ শুরু হয়েছে। আচ্ছা, বানে পানি উঠছাল, পানি ওঠার পরে কাজ বন্ধ রয়েছে, আবার এখন কাজ চালু হবে। মানে চালু হবে, মানে কাজ পানির জন্য বন্ধ রাখছে আর কি। পানি তো অনেক দিন ধরে শুকাইছে না? পানি অনেক দিন ধরে শুকাইছে, যে রাস্তায় মাটি ফেলাইতেছে। রাস্তায় মাটি ফেলাইতেছে? মাটি না ফেলাই তো ব্রিজের কাম শেষ দিয়ে হইতেছে। আচ্ছা আচ্ছা, মানে চলমান আছে? হ্যাঁ, চলমান আছে। আচ্ছা আচ্ছা। এই ব্রিজটা হলে আপনাদের একটু উপকার হয়? এই ব্রিজটা হলে মনে করেন আমাদের সব দিক দিয়ে একটু সুযোগ সুবিধা। হ্যাঁ, রাস্তাঘাট হইতেছে, একটা মানুষ বেকার পড়লে গাড়ি যাওয়ার হবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাইটে যাওয়ার হবো। হ্যাঁ হ্যাঁ। মানে এই ব্রিজটা যখন ছিল না তখন নৌকা দিয়ে চলাচল করছেন? মানে এখানেও চলাচল নৌকা দিয়ে, ওই যে আপনি ঘাটের ওই পাশে যে ওখানেও নৌকা দিয়ে চলাচল করেন? হ্যাঁ, ওই পর্যন্ত যাই আমরা নৌকা নিয়ে। আচ্ছা আচ্ছা, ওই যে ওই ঘাটের পাশে যে অতটুক, ওটা কি ব্রিজ হলে আপনাদের উপকার হয় বেশি? এটা হইলো সুবিধা, ওটা হইলো সুবিধা। করে রাস্তা বরাবরই আমার ঘাট পর্যন্ত গেলে আমরা প্রথম হইতেছে। আচ্ছা আচ্ছা, রাস্তার ঠেকা না না, আমি যতদূর এই যে আশেপাশে যাদের সাথে কথা বললাম তারা একটাই মানে আবদার মানে জানাইলো আমাদের কাছে যে মানে আমাদের কোনো কিছু চাওয়ার নাই, শুধু একটাই চাওয়া যে রাস্তাঘাট যেন সরকার থেকে সব দিক দিয়ে সুবিধা। আচ্ছা 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 আচ্ছা
হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে এখানে যিনি উনি বললেন যে মানে ডেলিভারির সমস্যা হয়, যেমন এখানে তো রাস্তাঘাট ভালো না, যেমন যদি ইয়ে হয় রাস্তাঘাটের জন্য আর কি যাতায়াত সমস্যার কারণে মানে অনেক কিছু মানে অসুস্থ গাড়ি একটা ঘোড়া নাকি সমস্যা একটা মানুষ অসুস্থ হলে তাড়াতাড়ি যাওয়া যায় না, ঠিক আছে? এগুলো আসলে চরের ভিতরে তো কোনো হাসপাতাল নাই, তাই না? ক্লিনিক নাই। না। এই এই যে চর, এই যে অনেক তো বাড়িঘর তো অনেক দেখলাম। আচ্ছা আচ্ছা, মানে একটা ক্লিনিক হলে ভালো হতো আপনাদের আরো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। সব দিক দিয়ে রাস্তাঘাট হলে যে স্কুল মসজিদ হ্যাঁ মাদ্রাসা হ্যাঁ হ্যাঁ। হবে, না, হাসপাতাল হবে। আমরা ওই যে সরিষাবাড়ির পশ্চিম দিকে গেছিলাম, ওটা কি চর জানি না, ওখানে মোটামুটি স্কুল কলেজ সব কিছুই আছে। হ্যাঁ, কিন্তু এই পাশে আসলে এই পাশে জনবসতি অনেক দেখলাম, কিন্তু এখানে আসলে ওই রকম কোনো কিছু মানে শিক্ষা একটা স্কুল থাকলে ভালো হতো। হ্যাঁ, স্কুল একটা ক্লিনিক, আবার তো ছোটোখাটো একটা ক্লিনিক হলে মানে সবারই উপকার হয়। আচ্ছা আচ্ছা, মানে আসলে দর্শক এখানে দুইটা জিনিস দেওয়া জরুরি, সেটা হচ্ছে একটা হচ্ছে স্কুল, যেটা অনেক বাচ্চারা আছে অনেক দূর থেকে, এই প্রায় 5-7 কিলোমিটার, তাই তো 5-7 কিলোমিটার দূরে যেয়ে লেখাপড়া করে। আর আরেকটা হচ্ছে আপনার ক্লিনিক, একটা ক্লিনিক দিলে অনেক ঘরবাড়ি আছে এখানে, সবাই উপকৃত হতো। আমি এখানে থাকা কিছু মহিলাদের সাথে কথা বললাম, ওনারা যা কিছু জানাইলো তা হচ্ছে আপনার অনেকেই এখানে ছিল এই এই জন্যে যে সরকার থেকে আরও অনেক কিছু দিবে, তার জন্যে তারা অনেক কিছু মানে অনেক দিন ছিল, তারপরে দেখে যে সরকার কোনো কিছু দেয় না, তারপরে তারা চলে গেছে। ওখানে অনেক মানুষ সবাই ছিল। হ্যাঁ, আর আর এনারা আছেন এখানে 5 বছর ধরে। আসলে তাদের জীবনটা আসলে অনেক কষ্টের, কি বলবো। তারা বলতেছে যে কিছু যদি সহায়তা পেত, তারা মানে আবাদি জমি নেই বা কারেন্টের মিটার নেই, তারা সেচ দিতে পারে না, মানে এটা যদি সরকার থেকে ব্যবস্থা হতো তাহলে দেখা যাইতো যে এই যে কলা গাছ যে দিছে, তারা বললো যে এই কলা গাছে আরেকটু মানে পানি দিলেই ফলন ভালো হতো। ঘরে ঘরে মিটার নেই হয়তো বা এরকম। আচ্ছা, যাই হোক, তাদের দুঃখ কষ্টর কথা শুনলাম, আপনাদের জানাইলাম। যাই হোক, আপনাদের এই যে চরের ভিতরে সকলের জীবন কাহিনী শুনলেন, যে তাদের কষ্টটা। হ্যাঁ, আমরা আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মানুষের জীবন গল্প নিয়ে, নতুন একটা ব্লগে। এ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমরা আসি, আর আমরাও আশাবাদী যে এখানে একটা ক্লিনিক হোক, একটা স্কুল হোক, যে কোনো একটা পয়েন্টে ভালো জায়গায়। হ্যাঁ, এটা আসলে হলে আপনাদের অনেক উপকার হয়। এখন আমার দরকার দুটা জিনিস দরকার, একটা হলো স্কুল, একটা হলো মসজিদ। মসজিদ? আচ্ছা, মসজিদ নাই? না, মসজিদ আছে, মসজিদ থাকে এমবার হলো ওই গ্রাম, আর একটা হলো এমবারা, আর মসজিদ হলো এমবারা। ও আচ্ছা, হ্যাঁ আমরা মসজিদটা বাসি তো নিলাম ঘুনছে, আর আমাকে দরকার হলো ঘুনছে, আর আমাকে তো থাকে তো আমাকে দরকার। হ্যাঁ 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 হ্যাঁ। না, এখানে তো এই যে অনেক বাড়ি ঘর দেখতেছি, হ্যাঁ, মানে সবাই কি নামাজ পড়তে অনেক দূরে যায়? কয় কিলো হবে তাতে? 1 কিলো করে নাকি? 1 কিলো? আচ্ছা, অনেক দূর। আবার তো এই আশেপাশে একটা মসজিদ হলে ভালো হয়। মসজিদটা এই যে জায়গা, মসজিদে ওঠার কথা হলো এই জায়গায়, এই জায়গায় না? এই যে এই জন্য মনে হয় এই যে ব্রিজটা এই জায়গায় হইলো, এই যে এটা কারণে ওই ব্রিজটা। হ্যাঁ 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 হ্যাঁ।
সেটা আসলে সরকারের লোক কেউ ধারণা করছিল না এই জায়গায় ব্রিজ হবে। হ্যাঁ। ব্রিজটা হলো এই একমাত্র এই বুঝতে গ্রামের জন্য। গুচ্ছ গ্রামের জন্য, তাই না? আচ্ছা আচ্ছা, সেটাই আমরা আশাবাদী অবশ্যই। যেহেতু নির্বাচন সামনে, আপনাদের কাছ থেকে ভোট চাবার যদি আসে, আপনারা এটা আবদার করবেন। তারপরে পরবর্তীতে দেখেন তারা কি করে। না আমরা তো যখন আবদার করতেছি। হ্যাঁ 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 কিন্তু এত যোদ্ধা আসলে একটাল। হ্যাঁ হ্যাঁ, এখন আরেকটা যেহেতু সরকার চেঞ্জ, মানে আগের সরকার নাই, হ্যাঁ এখন নতুন সরকার হয়তো আসবে। এখন দেখেন কি করে তারা। আর এই জন্য আমরা অবাক আছি। আচ্ছা, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি ইনশাআল্লাহ ভালো চলেন আপনারা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই চরাঞ্চলে মানুষের সমস্ত কথার ভেতরে একটা কথা সবচেয়ে আমার খারাপ লাগছে, সেটা হচ্ছে একটা লোক বলছিল যে আমাদের এই চরাঞ্চলে দুইটা জিনিসের প্রয়োজন, এর ভিতরে একটা হচ্ছে মসজিদ। দেখেন, মসজিদ এটা হচ্ছে আমাদের মুসলমানদের ইবাদত করার জায়গা। এই 1 কিলোর ভিতরে কোনো মসজিদ নাই। আর দেখেন আমাদের বিরঞ্চলে একটু পর পরই শুধু মসজিদ আর মসজিদ। এই জিনিসটা শুনে আমার খুব আসলে খারাপ লাগছে। যদি কোনো মহৎ ব্যক্তি আমার এই ভিডিওটা দেখে থাকেন, ওনাদের মসজিদ করে দিবেন, তাহলে একটু ওনাদের সাথে গিয়ে যোগাযোগ করবেন। তারা মসজিদ পেলে অনেক উপকৃত হবে। যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্য মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন। আর এই চরাঞ্চলের মানুষ আসলে অনেক সহজ সরল। আসলে এখানে না আসলে আমি কখনো বুঝতামই না যে তারা এত সহজ সরল। তাদের মনে কোনো হিংসা নেই, তারা আসলে অনেক ভালো আছে। আর এই সেই জায়গা যেখানে একটি ব্রিজ হলে হাজার হাজার মানুষ উপকার পেত। সকালবেলা ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়েই পারাপার হয়, স্কুলে যায়। আবার কৃষকরা শাকসবজি, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বাজারে যায়। তারা অনেক কষ্ট করে চলাচল করে, অনেক মানুষের চলাচল, সারাদিনে অনেক মানুষ পারাপার হয়, অনেক দুর্ভোগ পোহাতে হয় তাদের। যদি ব্রিজটা হতো তাহলে তাদের অনেক উপকার হতো। এই ছোট্ট একটি কাঠের সাঁকো দিয়ে তারা মানে টাকা তুলছে। আমরা যাওয়ার সময় দুজন গেছি একটা মোটর সাইকেল নিয়ে, 20 টাকা দিয়েছিলাম। যেতে আসতে 20 টাকা লাগে। দেখেন, আমার অনেক প্রয়োজন হতে পারে, কয়েকবার 5-7 বার বা আরও বেশি আমার এই পাশে আসা লাগতে পারে। দেখেন, আপনি চিন্তা করেন তাহলে আমার এখানে কত টাকা দেওয়া লাগবে। সেজন্য এখানে একটা ব্রিজ হলে সবাই উপকার হয়, সবারই উপকার হয়। আসলে এই ব্রিজটা করা দরকার। আর আপনাদের একটা জিনিস দেখায়, দেখেন সামনে একজন মানে মানুষ কতটা খারাপ হলে এই কাজ করে। দেখেন, এটা কিন্তু নদী একটা, এখন নদী মানুষের চলাচলের রাস্তা। ওই যে পাইপ দেখতে পাচ্ছেন আপনারা, ওই পাইপ দিয়ে সম্পূর্ণ হয়তোবা মুরগির মল সম্পূর্ণ, দেখেন এই যে এইখানে সাপ্লাই দিচ্ছে। কতটা গন্ধ আপনাদের বোঝাতে পারবো না, খুবই দুর্গন্ধ। এটা আসলে আপনারা কেমনভাবে দেখবেন আমি জানি না, এটা আসলে অন্যায় কাজ করতেছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আবার দেখা হবে। এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কোনো নতুন এক ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।